আসসালামু আলাইকুম। আমন্ত্রণ দৈনিক আর নিউজের প্রতিদিনের সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি দিলরুবা খান। পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির দ্বিতীয় পর্যায়ের প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে পর্যালোচনা কমিটি। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন জমা দেন পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণের। আবেদন পর্যালোচনা কমিটির আহ্বায়ক ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে 18টি হলে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা হল ভিত্তিক প্রার্থীদের তালিকা প্রকাশ করে। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রকাশিত খসড়া তালিকা প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার সকাল 11টার দিকে বিজয়নগর উপজেলায় চান্দোয়া এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে 3টি ইউনিয়নের হাজারো মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয়। শেরপুরের নকলা জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয় কমিটি থেকে 5 জন যুগ্ম সমন্বয়কারী ও 10 জন সদস্য সহ মোট 15 জন পদত্যাগ করেছেন। মঙ্গলবার রাতে নকলা সরকারি হাজী জাল মাহমুদ কলেজ রোডের স্থানীয় একটি বাড়ির কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। আন্তর্জাতিক সংবাদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে চাপ বাড়াতে রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিকারক দেশগুলোর উপর সেকেন্ডারি স্যাংশন বা অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের কথাও বলেছেন তিনি। কিন্তু এখানে দেখা গেছে বৈষম্যপূর্ণ সিদ্ধান্ত। সম্প্রতি ট্রাম্প প্রশাসন ভারতের পণ্যের ওপর অতিরিক্ত 25% শুল্ক বাড়িয়েছে, যা এখন মোট 50%-এ দাঁড়িয়েছে, কারণ ভারত যুদ্ধকালীন সময়ে রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে। এবারে খেলার সংবাদ। ডিপিএল এ খেলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর এখন কেবল ঘরোয়া ক্রিকেটই খেলবেন বাঁহাতি এই ওপেনার। তবে এখনো মাঠে নামার জন্য প্রস্তুত নন তিনি। মঙ্গলবার ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন তিনি। পরে গণমাধ্যমে মুখোমুখি হয়ে তামিম বলেন, আমি সবসময় একটা কথা বলি, ক্রিকেটের জন্য, ক্রিকেটারদের জন্য, যখনই আমার কোনো ধরনের সাহায্যের প্রয়োজন হবে বা কোনোভাবে অবদান রাখতে পারি, আপনারা সব সময় আমাকে পাবেন। ধন্যবাদ প্রিয় দর্শক, দেখছিলেন দৈনিক আর নিউজের নিয়মিত সংবাদ আয়োজন আর নিউজের সাথেই থাকুন।